বিশ্ববিদ্যালয় জীবনে নতুন পথ চলা, স্বপ্ন, উচ্ছ্বাস আর নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়ের কথা ছিল, কিন্তু সেই শুরুটাই অভিযোগ অনুযায়ী পরিণত হলো ভয় আর মানসিক চাপে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক শিক্ষার্থী। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার বিকেল ৩:৩০টার মধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৮ ব্যাচ সব ছেলে শিক্ষার্থীকে পাবনা পৌর সদরের বাংলা ক্লিনিক এলাকার একটি ম্যাচে উপস্থিত হতে বলেন। সেখানে উপস্থিত হওয়ার পর নবীনদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা, গালাগাল এবং মানসিকভাবে হেনস্থা করা হয়। কালচার হিসেবে চিনি, সেটা হচ্ছে একটা মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে যে বিভিন্ন পর্যায়ে রুমে ডেকে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, যেটা অবশ্যই কোনোভাবে কাম্য না। এ সময় মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। তিনি অতিরিক্ত ঘামতে থাকেন এবং প্যানিক অ্যাটাকের মতো উপসর্গ দেখা দেয়। রাত ৮টার দিকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে এবং অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তো নবীন শিক্ষার্থীদেরকে যদি র্যাগিংয়ের শিকার করা হয় এবং র্যাগিংয়ের নামে রীতিমতো নির্যাতন করা হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা নেতিবাচক ফেস তৈরি হবে এবং নবীন শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। তাই আমি চাই সারা দেশের শুধু আমাদের ক্যাম্পাস না, সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো, সকল ক্যাম্পাসগুলো র্যাগিং মুক্ত হোক। ঘটনার পর অন্যান্য নবীন শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এমন ঘটনা বারবার কেন ঘটছে তার জবাব মিলতে হবে। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আসলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের র্যাগিং হচ্ছে কোনো ঐতিহ্য বা কালচার নয়। সম্মান তো মনে করেন ভয় দেখেই অর্জন করা যায় না, এটা মনে করেন যে একটা নিজের অন্তর থেকে আসে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের মতো একটা মুক্ত জায়গা বা মুক্ত চেতনার জায়গাতে যদি এরকম ভয় দেখানো হয়, তাহলে এটা কোনোভাবে কাম্য নয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। শুধু পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, বুলিং এটা নিষিদ্ধ, রাষ্ট্রীয় আইন দ্বারা নিষিদ্ধ এটা। তো আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে। আমরা সার্বিক যতটা সহযোগিতা দেওয়া দরকার ভুক্তভোগীকে সেটা দিয়েছি এবং আমরা আজকে একটা অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর সংশ্লিষ্ট একটা তদন্ত কমিটি করে দিয়েছে এবং দ্রুত সময়ের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যে শাস্তির ব্যবস্থা করা দরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা ব্যবস্থা করবে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত জ্ঞানচর্চা, সম্মান আর নিরাপদ পরিবেশের জায়গা। র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে নবীনদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার। ভাই, আমরা আসলে গোপন সংবাদের ভিত্তিতে এটা পেয়েছি যে মুশফিকুর রহমান তুহিন ২১ বছর ফার্মেসি বিভাগের স্টুডেন্টের র্যাগিংয়ের বিষয়টা তথ্য আমরা গোপনে এটা জেনেছি। এখন এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে এ বিষয়ে আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।